আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা শুনলে আপনারই উপকার হবে। বন্ধু, একদম টেনশন করবেন না, একদম হতাশ হবেন না। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। এত সুন্দর একটা জীবন পেয়েছেন, তাই আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। এটা আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, এটা আপনার দায়িত্ববোধ থেকে করেছেন। বন্ধু, এভাবেই নিজেকে বোঝান। আমরা অনেক আশা করি, কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না। যেটা হয় না বাদ দেন না, যেটা পেয়েছেন, যতটুকুন পেয়েছেন সেটাই যেন আপনার কাছে অনেক হয়ে ওঠে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। গল্প করুন, গান শুনুন, টিভি দেখুন, খবরের কাগজ পড়ুন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। নিজেকে বিজি রাখতে হবে। আপনার কিসে ভালো লাগবে সেটা কিন্তু আপনি নিজেই ভালো জানেন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মানুষের সাথে মিশুন। দেখবেন দেখবেন আপনার থেকেও বেশি সমস্যা রয়েছে অনেক মানুষের। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন, তাদের সাথে গল্প বলুন, তাদের সাথে কথা বলুন, মন ভালো থাকবে। বন্ধু, সবসময় যদি আপনি চার দেওয়ালের মধ্যে নিজেকে আগলে রাখেন, চার দেওয়ালের মধ্যে যদি নিজেকে বন্দি রাখেন, তাহলে আসলে জগৎটা কি এটা আপনি বুঝতেই পারবেন না। তাই বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে, মাঝে মধ্যে সময় সুযোগ পেলে প্রকৃতির সাথে মিশতে হবে, একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন। আনন্দটা আপনাকে বন্ধু খুঁজে নিতে হবে। কেউ আপনাকে আনন্দ হাতে তুলে এনে দেবে না, আপনাকে খুঁজে নিতে হবে। এই পৃথিবীতেই অঢেল সুখ রয়েছে বন্ধু। আমাদের আল্লাহ ঈশ্বর আমাদের অঢেল সুখ দিয়েছেন, আপনাকে শুধু খুঁজে বের করে নিতে হবে, আর কিছু না। অতিরিক্ত আবেগের বশে কাউকে বলে ফেলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু হারাবো, সব কিছু আমি শূন্য দেখবো। এই ধরনের কথা বলবেন না। মনের কথা মনেই রাখুন। আপনি এই দুর্বলতার কথা যাকে বলে দেবেন না, দেখবেন সেই মানুষটাই আপনার সাথে সব থেকে বেশি খারাপ কাজ করছে। সেই মানুষটা আসলে আপনার উইক পয়েন্টটা বুঝে যাবে, তারপর এমন কিছু কথা বলবে যাতে আপনি আঘাত পান, যাতে আপনি কষ্ট পান। এর থেকে আপনি আপনার মতো করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যতক্ষণ হাত পা চলছে ভালো কিছু করার চেষ্টা করুন, ব্যাস। কর্মের মধ্য দিয়ে থাকার চেষ্টা করুন, কর্মর মধ্যে দিয়েও দেখবেন আপনি অনেক সুখ খুঁজে পাবেন। না, আমি এটা বলছি না যে আপনি কঠিন পরিশ্রম করুন, আপনি মানে মাথার ঘাম পায়ে ফেলে আপনি কঠোর কঠোর পরিশ্রম করুন, আমি এটা বলছি না। আমি বলছি যে আপনার সাধ্যমতো আপনি যে কাজগুলো করতে পারবেন অনায়াসে, মানে কোনো রকমভাবে আপনার কষ্ট হবে না, মন ভালো থাকবে, আপনি সেটাই করুন না। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বেশি ভবিষ্যতের কথা ভাবতে যাবেন না। বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন। সমালোচনা, নিন্দা এগুলো থাকবে, আপনি ভালো কিছু কাজ করতে গেলে লোকে সমালোচনা করবে। ভালো থাকবেন।